আমার বন্ধদ্বারের অন্ধকারে তোমার দীপখানি জ্বালায়, যদি ভুল করে ঘুমাই পড়ি দয়াল আমায় ডেকে লইও। বন্ধদ্বারের অন্ধকারে দীপখানি জ্বালায়, ভুল করে ঘুমাই আমায় ডেকে লইও। বন্ধকারে অন্ধকারে দীপখানি জ্বালিও, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। ও বান্ধব রে, এসে কতবার দেবতায় আমায় ডেকেছিলে কত হায়, আমি শুনি নাই চলে গেছো তাই বুক ভরা বেদনায়। হায় রে, এসে কতবার দেবতায় আমারে ডেকেছিলে কত হায়, আমি শুনি নাই চলে গেছো তাই বুক ভরা বেদনায়। তুমি আঘাত দিয়ে এই অভাগায় সুপথে চালায়, যদি ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। অন্ধকারে বন্ধকারে দীপখানি জ্বালায়, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। ও বান্ধব রে, ও হবে না রাত হবে না প্রভাত, আমার জীবনে জানি জানি উদয়ের পথে রব কান্তিতে শুনিতে তব বাণী। ও দয়াল রে, ও হবে না রাত হবে না প্রভাত, আমার জীবনে জানি জানি উদয়ের পথে রব কান্তিতে শুনিতে তব বাণী। তোমার ঘুম ভাঙানো সেই রাগিনী আমার শোনায়, যদি ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। অন্ধকারে বন্ধকারে দীপখানি জ্বালায়, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। হায় রে, উবাসনা ভরা জীবন পশরা দেখি পদে পদে ভুল ভুল, তবু আশা মনে তব পরশনে হব যে পূজার ফুল। কবে মন চিত্ত করে আকুল চরণে লুটাবো, যদি করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। অন্ধকারে বন্ধকারে দীপখানি জ্বালায়, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। ও দয়াল রে, উবাসনা ভরা জীবন পশুরা, ও বান্ধব রে বান্ধব রে, খোলা রবেদার জ্বলিবে আমার শত কামনার বাতি বাতি, যদি মনে পড়ে সেই শুভ লগনে আসিও জীবন সাথ। এদিন রসিকের এই আধার রাতি পরশে সরায়, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। অন্ধকারে বন্ধকারে দীপখানি জ্বালায়, ভুল করে ঘুমায়ে থাকি আমায় ডেকে লইও। প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমারই অধর। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকায় করিব প্রবেশ।
সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবার সবাই এসে যোগানন্দ গোস্বামীর সকাশে রেখে গিয়েছিলাম আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন। তিনি সবাই এসে রসাভাসে তথ্য দিয়ে নানা কথা তিনি করলেন পরিবেশন। যদি আমি করি বর্ণনা, তার আলোচনার সত্যি তুলনা হয় না, তবুও জানার তো শেষ নাই। আরও কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে গোস্বামীর সাক্ষাতে কয়েকটা নিবেদন রেখে যায়। দেখুন, গাছে যদি পাকা ফল থাকে, গাছকে ধর্মের বাবা বলে ডাকে, সেই গাছ কি কাউকে ফল করে দান? নয় নয় নয়, গাছে ফল থাকলে পাকা, জোরে জোরে মারলে ঝাঁকা, টপ টপ করে পরে মৃত্তিকায়। গোস্বামী আমার প্রেমের বৃক্ষ, তাকে আজ করিয়া লক্ষ্য। যখন আমি আমার যুক্তি তর্কের ঝাঁকা দেব, যখন আমার ঝাঁকি পাবে প্রেম ফল ঝরে পড়বে সকল ভক্ত ভক্তার সঙ্গে করে আমিও কয়েকটা খাব। তবে এক কবি জবাব সারে, আর এক কবি অভাব ধরে। আপনার অবগত আছে নারী নরে, এটা হচ্ছে কবিয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব এই বিশ্ব সংসারে। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নাই। তবে শ্রোতা হয়ে বলতে গেলে অনেক সময় আপনারাও জানেন, ভক্ত দলে সত্যি অনেক সুন্দর সিদ্ধান্ত পায়। যদি এখন কবির স্বভাব ধরে বলি, ছাতা কিচ্ছু গ্রহণ করা যায় না, খালি নাম আর কান্তা ওই দিয়ে আসর দ্বারায় বানাই গেছে পান্তা। কি সুন্দর গায় রে, গোপালকে দড়ি দিয়ে বাদিসিনে, ওই ছাতা কেউ শুনতে চেয়েছে না? যা ফাজিলের ছাতু মাথায় নাই, দাতু দেবো কেতু কুতু। না গোসাই রে, এইসব কওয়া যায় কন? আমি প্রশ্নই বা করলাম কি, আর উনি জবাবই বা দিল কি? আমি একটা বিশেষ রেখেছিলাম নিবেদন, হয়তো আপনারা কেউ কেউ হয়ে গেছেন বিস্মরণ, যে অসৎসঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার। গোসাই আছে না, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত, আর এ কিছু দিয়েছে তার সমাচার না? ওই একটা দুয়া শেখছে, গোপালকে দড়ি দিয়ে বাঁধিসিনে, তোমার গোষ্ঠী সুদ্ধা বানবো, দেখবো তোমার কয় বাবাই ঠাকা। এ কি সমাচার? খালি নাম আর কান্তা, ওরে আমার পান্তা। লাগে কোন জায়গায়? তুমি যে নামের কথা, যে কান্তা প্রেমের কথা তুলে ধরলে সভায়, চৈতন্য চরিতামৃতে এরকম উদ্ধৃতি পাওয়া যায়। 4র্থ শ্লোকের কথা শোনো সমাচার, নাম প্রেম প্রচারিতে এই অবতার। তারপরে সত্যই হেতু কিন্তু ইহা বহিরঙ্গ, এরপরে আছে শোনো আরো অন্তরঙ্গ। তাহলে নাম আবার প্রেম বহিরঙ্গ হয়ে যায় না? তা তুমি কোন কি সমাধান দিলে সবাই? তোমার বাবার এ শুদ্ধ আজকে সানলাইট সাপ দিয়ে ধোয়াবো, কপালে যাওয়ার হয়ে যাবে। কি সুন্দর প্রেম, রাধা প্রেম নাকি মধু? ওরে আমার মধুর রে, ওই রাধা প্রেমের চাইতে মৌসাক যে মধু পাওয়া যায় অনেক ভালো চাইতে। এক এক করে কথাগুলি মিলে আপনাদের ধারণা সমাধান শুনে আমি অবাক হয়ে গেছি, যে প্রশ্নই বা করলাম কি আর সিদ্ধান্তই বা দেয় কি? এ কি জাতীয় ব্যবহার? মানে ছোট্ট একটা গল্প না বলি, বা কপালে যাওয়ার হয়েছে কি কান? হ্যাঁ, মানে প্রশ্ন করার চাইতে চুপ করে থাকা ভালো, মানে বাবার ডাক শোনার চাইতে না শোনা ভালো। সে কেমন শুনবেন? এক ভদ্র মহিলা কালী মায়ের কাছে গিয়ে একেবারে দুগ্ধ নিয়ে গিয়ে মায়ের সেবা দেয়, স্নান করা। ও মা, মা আমারে সবাই বন্ধা কয়। বন্ধা মানে যার সন্তানাদি হয় না। একেবারে গেও বাংলায় বলে, আর বললাম না ভাষাটা, তো বুঝতেই পেরেছেন। ও মা, আমার বদন কেউ দেখতে চায় না, আমাকে সবাই করে ভৎসনা। কেউ কেউ ডাক দিয়ে কয়, যার ছেলে মেয়ে হয় না সে নাকি অশুদ্ধ নারী, সে নাকি যাত্রাপথের অমঙ্গল বহন করে, এর মুখ দেখা যাবে না। কেউ দেখতে চায় না, আমার একটা ফোলা দিন আমা। এমন ভাবে ডাকে, আর মা কালী কি দূরে থাকে, একটা ফোলা দিছে। মানে ছেলে একজন হয়েছে, বছর 5 কেটে যায়, এখনো মা বাবা ডাক না দেয়, কোনো কথাই কয় না, সে আর এক জ্বালা না। এখন কেউ কেউ বলছে, শোন, মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণ দুধ দিয়ে ধোয়াইছিস, মাকে স্নান করাইছিস, তাই একটা সন্তান পেয়েছিস, কিন্তু তুই তো পাপী অসি নারী, এই জন্য তোর ছেলে কথা কয় না। দেখছিস, হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল না?
আবার গিয়ে কেঁদে কেঁদে বলছে, ও মাম্মা, আমার ছেলে 5 বছর হয়ে গেল, তাও না কথা বলে। সবাই বলে কি জানো মা, বোবা বলার মা হইছে। হইছে কি? কেউ আমারে সম্মান দেয় না, আমার ছেলের মুখে ভাষা দে মা। সঙ্গে সঙ্গে মা কালী বলছে দৈববাণীতে, শোন, কেউ তোর ছেলেকে বোবা বলবে না, ও 3টি কথা বলবে। মনে রাখিস, যদি বলে আম গাছ, সঙ্গে সঙ্গে আম গাছটা মরিয়ে যাবে। যদি বলে বট গাছ, বট গাছটা মরিয়ে যাবে। যার নাম ধরে ডাক দেবে সে সঙ্গে সঙ্গে মরিয়ে যাবে। 3 দিন 3টি কথা কবে। এর দ্বারা প্রমাণিত হবে যে তোর ছেলে বোকা না, মানে বোবা না। ঠিক আছে, বলুক মা, বলুক। তবে মনে রাখিস, যার নাম ধরে ডাক দেবে সে কিন্তু মরিয়ে যাবে। আনন্দের চোটে আর ওর মা বাসে না মোটে। ঠিক আছে, আমার ছেলে কথা তো বলবে। বাড়ি এসছে, বছর 2 কাটতে না কাটতে দিন সকালবেলা উঠে বলে, ও দাদু। দাদু ঠাস করে পড়িয়ে মরিয়ে গেছে। দাদু পড়িয়ে মরিয়ে গেছে। আবার বছর 3 কেটে গেছে, সকালবেলা উঠে বলে কি হাসতে হাসতে, ও কাকা। কাকা সঙ্গে সঙ্গে পড়ে হয়ে গেছে ফাঁকা। এখন বাবা পাইছে ভয়, এইবার তো আমার লাইনই কয়। এখন ওই ভদ্রলোক ভয়ের চোটে বাঁচাটা মোটে নিজের স্ত্রীকে বলছে, যেখানে তুই তুকারি কিন্তু স্ত্রীর সঙ্গে বলা যায় না। অনেকে আছে মাকেও তুই বলে, ওটা ওনাদের কালচার, কিন্তু আমরা তো তুমি বলবো নাকি। উনি ভয়ের চোটে বলছে, এই ভুলমতি, তুই তোর পোলারে কই, সোজান আমারে বাবা না কয়। কি জ্বালায় পড়ছে, তোর পোলারে কই, সোজান আমার বাবাটা না কয়। আর 2 জন তো গেছে, এখন উনি আছে। বেশ, উনি ভাবছে আমারে বাবা না কুকে, মা মা আমারে বাবা কওয়া লাগবে, আমি বাবাটা শুনবো না। বছর 4 যাওয়ার পরে সকালবেলা উঠে করছে, ও বাবা, যেই কইছে